পর্যন্ত লেটার হেড আর ব্রুশিয়ার দেখেছিলাম। ও আচ্ছা, ব্রুশিওর ডিজাইন কমপ্লিট করেছি। ঠিক আছে, আজকে আমরা ক্যালেন্ডার ডিজাইনটা কমপ্লিট করব। হ্যাঁ, তো ক্যালেন্ডার ডিজাইনে আসার পর মেইনলি ক্যালেন্ডার ডিজাইনটা কি, ক্যালেন্ডার মানে কি, যদি এটা মজার একটা কথা যে ক্যালেন্ডার, এটা তো সবাই জানে ক্যালেন্ডার কি, তারপরে এটার একটা বিশেষত্ব আছে। কি ক্যালেন্ডার? ক্যালেন্ডার মানে কি? এটা হচ্ছে যে আমরা যে একটা সময় নির্ধারণ করে থাকি, টাইম টেবিল, এখন কয়টা বাজে, এইটার বাহিরে কি থাকে যে আমরা সূর্যের দিনাক্ষণের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট সময়, যে 365 দিন একটা বছর ধরে থাকি, এই বছরের মধ্যে 365 দিনকে কোনটা কোন দিন বারে ভাগ করেছে, প্রত্যেকটা ডিটেলস আলাদা আলাদাভাবে সুন্দর করে গুছিয়ে, যে 12টা মাস, 12টা মাসের মধ্যে কবে কত তারিখে কী বার পড়ছে, এই ডিটেলসটা গুছিয়ে রাখাকেই আমরা বলছি ক্যালেন্ডার। আর ক্যালেন্ডার ডিজাইন, হোয়াট ইজ ক্যালেন্ডার ডিজাইন, যদি আমি এটা বলে থাকি, স্পেসিফিক করে তুমি আমাকে বলো ক্যালেন্ডার ডিজাইনটা কি। এটা বলছে যে ক্যালেন্ডার হচ্ছে এমন একটা সিস্টেম যে নাকি দিনগুলোকে কি করে অর্গানাইজড করে থাকে, বা এমন একটা চার্ট অথবা এমন একটা সেট আপ, পেজ সেট আপ, যেখানে কি হবে টাইম অফ পিরিয়ডস, মানে টাইমের অপশনগুলো এবং ডেজ, উইকস, মান্থস, ইয়ার্স, এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো থাকবে। প্রত্যেকটা ডেট কি কি ডায়াগনস্টিক স্পেসিফিক করছে সব কিছু, যে ডেজিগনেশন অফ এ সিঙ্গেল স্পেসিফিক ডে উইথ সাচ এ সিস্টেম, এটা কি করে ফিজিক্যাল রেকর্ডও করে থাকছে। আরও একদম সহজ করে, এ চার্ট অফ সিরিজ অফ পেজ শোয়িং দ্য ডেজ, উইক অ্যান্ড মান্থ, এই জিনিসটাকে আমরা কি করছি, খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছি। সাজিয়ে নিয়ে এসে ডিজাইন করব কার জন্য? আমাদের ক্লায়েন্টের জন্য। ক্যালেন্ডারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কি কি? ওয়াল ক্যালেন্ডার আর হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। এর বাইরে কি কোনো ক্যালেন্ডার আছে? একটা হচ্ছে ওয়ালে টানানো হয়, আর একটা কি মানে হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং করে যেটা রাখা হয়, ঝুলানো ক্যালেন্ডার। আর একটা হচ্ছে ডেস্কের উপরে রাখা হয়। এইভাবে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার আর একটা ডেস্ক ক্যালেন্ডার। আবার প্রপোর্শনের উপর ভিত্তি করে, মানে আপনি যদি দেখার উপর ভিত্তি করে হচ্ছে দুই প্রকার। কি কি? হরিজন্টালি ক্যালেন্ডার, ভার্টিক্যালি ক্যালেন্ডার। হরিজন্টালি কি ক্যালেন্ডার, যেগুলো হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ অনুযায়ী হবে, আর ভার্টিক্যাল বলছে লম্বালম্বি ক্যালেন্ডারকে। ঠিক আছে, তো একটা ক্যালেন্ডারের মধ্যে মেইনলি আপনাকে ডিজাইন করতে হবে কি কি। একটা ক্যালেন্ডারের মধ্যে আপনাকে ওটা কি মাস, মাসের মধ্যে দিনগুলো কি, তারিখ কত, এই জিনিসটা সেট আপ করতে হবে, আর বাকি পিছনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারেন, ওয়েব ব্যানার ডিজাইন করতে পারেন, ফ্লেয়ার, ব্রোশিওর, লেটার হেড, এই সব কিছু ডিজাইন করতে পারেন। যদি এগুলো ডিজাইন করতে পারেন, তাহলে ক্যালেন্ডারে যে ব্যাকগ্রাউন্ডে কোথায় কি বসবে, কিভাবে ডিজাইনটা হবে, ছবি কোথায় বসবে, এই সব কিছুই কি আপনি ডিজাইন করতে পারবেন। বাট এখানে মেইনলি যে জিনিস সেটা হচ্ছে এই যে ডেটগুলো অর্গানাইজড করা। এই ডেটগুলো বা এই দিন তারিখ, যে সময়টা, এইগুলো অর্গানাইজড করাই হচ্ছে মেইন কাজ। একটা যদি আপনি ঠিকঠাক করে বসাতে পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি আপনি কি করতে পারবেন, জাস্ট চেঞ্জ করে করে কাজ করবেন। আর ব্যাকগ্রাউন্ডের ডিজাইন তো অ্যাজ ইট ইজ আপনি যেভাবে ডিজাইন করবেন। একটা ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকবে, মাস্ট বি, সেটা হোক কোনো অর্গানাইজেশন, হোক কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের, যে কোনো কিছুই হোক না কেন, আপনার অবশ্যই কি থাকবে, যে কোম্পানি অর্গানাইজেশন হলে তার একটা পরিচিতি থাকবে।
অথবা তার নাম থাকতে পারে বা হেডলাইন থাকতে পারে, অথবা লোগো থাকলে লোগো থাকবে। আর হচ্ছে কন্ট্যাক্ট করার যে অপশনগুলো থাকে, যে কন্ট্যাক্ট ইনফরমেশনে ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, অথবা সে যেমন আমরা বাজার থেকে যেগুলো কিনি কোথায় প্রিন্ট করা হয়েছে, বা এই ডিজাইনগুলো কোথায় পাওয়া যাবে, বা ক্যালেন্ডারটা আমরা কোথা থেকে নিতে পারবো, এই কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি যার জন্যই ডিজাইন করেন। আর আমরা তো আসলে মেইনলি ক্লায়েন্টের জন্য কাজ করব, তাহলে ক্লায়েন্টের অবশ্যই কি থাকবে, লোগো, কোম্পানির নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই দুইটা জিনিস মাস্ট বি থাকবে। পাশাপাশি যদি সে কোনো ইনফরমেশন বসাতে চায় আপনাকে ডিজাইন করে, যেমন এইটার মধ্যে দেখেন, এই ডিজাইনটার মধ্যে কি করেছে, একটা ছবি। ক্লায়েন্টের ইচ্ছা যে তার একটা সে যে সার্ভিস প্রোভাইড করছে সার্ভিসের উপর ডিপেন্ড করে তার রিয়েল সার্ভিসের হচ্ছে ইমেজ বসাবে, তার কোম্পানির লোগো বসালো, ডেট মাস যেটা সেটা বসানোর পরে কোম্পানির নাম, কন্ট্যাক্ট অ্যাড্রেস আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, সেই ডিজাইনটা করেছে। আবার এই ডিজাইনটা যদি দেখেন, এইখানে এসে ছবি আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, কোম্পানির নাম, লোগো, আবার ছোট্ট করে কিছু একটা টেক্সট দিয়ে দিয়েছে, একটু ডিটেলস বা একটা শর্ট নোট দিয়ে দিছে। যদি ক্লায়েন্ট এরকম শর্ট নোট চায়, আপনি সেই শর্ট নোটও কি করবেন, দিতে পারবেন। এই যে দেখেন শর্ট নোট। আচ্ছা, সো আমরা এখন চলে যাই, একটা ক্যালেন্ডারের সাইজ কত হবে। আমরা একটা ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট নেওয়াই আছে, আমরা আগে ডিজাইন করব, কারণ কি এই টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে আমরা ডিজাইন করতে পারবো। যখন প্রয়োজন আমরা তখন আমাদের আর্টবোর্ডটাকে কি করতে পারবো, বাড়িয়ে ছোট বড় করে নিতে পারি, রাইট? সো আমরা একটা নর্মাল আর্টবোর্ড ধরে কাজ করি। আবার চাইলে আপনি ডকুমেন্ট নেওয়ার সময় আর্টবোর্ড নিয়ে নিতে পারেন, বাট যেহেতু ক্যালেন্ডারের 12টা পাতা হবে, সেই অনুযায়ী আমরা ডিজাইন করব। এখন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, সে বলল যে তার একটা ক্যালেন্ডার ডিজাইন করে দিতে হবে। সে বলল আর সাথে সাথে আমি বসে পড়বো ক্যালেন্ডার ডিজাইন করার জন্য, তা কিন্তু হবে না। আমাকে ডিটেলস ইনফরমেশন নিতে হবে, সে কি চায়, কেমন ডিজাইন করবে, কি ক্যালেন্ডার হবে, কি কি থাকবে ইনফরমেশন, কি কি প্যাটার্নে সে করতে চায়, কয় পাতার করতে চায়, এবং ডিজাইনের যে লিরিক্সগুলো থাকবে সেইগুলো সে কিভাবে মেনটেন করতে চায়, সব কিছু জানার পরেই আমাকে ডিজাইন করতে হবে। তো ফার্স্ট সে কি কাজ করে, মানে তার কাজের ধরন বা তার কোম্পানি কি কাজ করে, কত বছর ধরে, সব কিছু ডিটেলস জেনে নেব। তার পছন্দের কোনো ডিজাইন আছে কিনা এটা জানার পরে এরপরে আসি হচ্ছে পেজের ব্যাপার। আমাদের কতগুলো বছর, এক বছরে কয়টা মাস, 12টা মাস। তো আপনি যদি 12টা মাসের জন্য ডিজাইন করেন, ধরে নিলাম এই ক্যালেন্ডারের কথাটাই ধরে নিলাম যে এই ক্যালেন্ডারে শুধু মে মাসটা এই পাশে দেওয়া আছে। তো এপিট ওপিট এই একটা পাতায় তো ডিজাইন হবে না, এই পাতায় এই ডিজাইনটা আছে। তো এই পেজটা যদি উল্টাই, ওই পাশে কি আছে, ধরে নিলাম এখানে জানুয়ারি, ওই পাশে কি আছে, ফেব্রুয়ারি। তাহলে 12টা মাসের জন্য টোটাল কয়টা পাতা লাগবে, 6টা পাতা। আপনাকে তো ডিজাইন করতে হবে 12টা, বাট মেনটেন করে দিতে হবে কি 6টা। এরপরে হচ্ছে এক্সট্রা টোটাল 12টা ডিজাইন করতে হবে 12টা মাসের জন্য। এরপরে আপনাকে ডিজাইন করতে হবে ফ্রন্ট পেজ। কি করতে হবে, ফ্রন্ট পেজ ডিজাইন করতে হবে। ফ্রন্ট পেজ ডিজাইনটা এই যে যেমন এটা একটা ফ্রন্ট পেজ ডিজাইন। তারপরে ধরেন এই যে 12টা মাসের জন্য 12টা পাতা সে ডিজাইন করেছে, আর এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। টোটাল আপনাকে কয়টা ডিজাইন করতে হবে, 13টা ডিজাইন করতে হবে, 13টা পাতা ডিজাইন করতে হবে। এইটা গেল যে সিঙ্গেল সিঙ্গেল পেজ, এপিট ওপিট, যে এই পাশে জানুয়ারি, ওই পাশে ফেব্রুয়ারি, মার্চ, মার্চের বিপরীতে এপ্রিল। তো আবার কিছু কিছু ক্যালেন্ডার দেখবেন এক পাশে জানুয়ারি, জানুয়ারির অপর পেজ মানে বিপরীত পেজটাতে কি করে সে
এই জানুয়ারিটি থাকে, বাট জানুয়ারির সাথে আবার হয়তো বা ফেব্রুয়ারি ছোট্ট করে ঢুকিয়ে দিয়েছে। আমার কাছে কি ডেমো আছে? এটা ডিজাইন করেছিলাম, ওটা কোথায় যে রাখছি, না কোথায় রাখছি ভুলে গেছি। তো ওনাদের জন্য হচ্ছে 12টাই ডিজাইন করতে হয়েছে, 12টা পাতার জন্য 12টা ডিজাইন, বাট সিঙ্গেল সিঙ্গেল। এখানে তো হচ্ছে আপনাকে 6টা পাত, ওরা যখন প্রিন্ট করবে এই দুইটা একটা পেজের মতো হবে, এই দুইটা একটা পেজের, টোটাল 6টা। আর আপনাকে এবার কি করতে হবে, 12টা পেজের জন্য 12 রকমের ডিজাইন করতে হবে। জানুয়ারির জন্য ডিজাইন করলেন, জানুয়ারির অপোজিটে আবার হয়তো বা আরেক রকম ডিজাইন হবে, ওখানে জানুয়ারি আর ফেব্রুয়ারি দুইটার মাস থাকবে আলাদা করে। আবার ফেব্রুয়ারির জন্য ডিজাইন করবেন, ফেব্রুয়ারির অপোজিটে কি থাকবে, মার্চ আর ফেব্রুয়ারি দুইটার মাসের দিয়ে আলাদা একটা ডিজাইন। তাহলে 12টা মাসের জন্য আপনি 12টা পাতা ডিজাইন করার পরে আবার এক্সট্রা কয়টা ডিজাইন করছেন, আরো 12টা। টোটাল কয়টা ডিজাইন হয়ে গেল? হুম, কয়টা ডিজাইন হলো টোটাল? সবাই চুপ করে আছে। টোটাল করতে হবে 24টা ডিজাইন, এবং ফ্রন্ট পেজ 25টা ডিজাইন করতে হবে, 25 ডিজাইন। এটার মানে বোঝাচ্ছি যে আপনি তো এই ফ্রন্ট পেজ, এই যে দেখেন ওরা একটা পেজের মধ্যে দুইটা মাস রেখেছে, জানুয়ারি ফেব্রুয়ারি। তাহলে উল্টা পাশে আবার কি করলো, মার্চ এপ্রিল। কয়টা পেজ হলো, দুইটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, চারটাতে একটা পাতা। তাহলে টোটাল 12টার জন্য কয়টা পাতা, 3টা পাতা ডিজাইন করতে হবে। আর হচ্ছে ফ্রন্ট পেজ 4টা, এটা আবার অল্প। বাট আমি বলছি যে সিঙ্গেল সিঙ্গেল একটা পেজে তো একটা ডিজাইন করলেন, ধরে নিলাম এটা জানুয়ারি, বা মার্চ। এই পেজটার অপোজিটে ক্লায়েন্ট কি করলো, মার্চের ডেট এবং এপ্রিলের ডেট দুইটা বসালো আর একটা ডিজাইন রাখলো। তাহলে কি, এপিট আর ওপিট ভিন্ন ভিন্ন ডিজাইন। টোটাল 12টার জন্য, 12টা মাসের জন্য আপনার 24টা পেজ ডিজাইন করতে হবে। এরপরে এটা গেল ডিজাইনের উপর ডিপেন্ড করে, বা পাতাটা পেজটা কিভাবে সেট আপ হবে। এই ডিজাইনগুলো সহজ, এই যে মাস, বার বসানো এবং ডেট বসানো, এইগুলো হচ্ছে সহজ। কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনাকে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে হবে। এটা যখন আপনি সেট আপ করে বসাবেন তখন সুন্দর করে একটা সেট আপের মাধ্যমে এই জিনিসগুলো বসাতে পারবেন। বাট যখন ক্লায়েন্ট এইরকমটা চাবে, একটু আগে দেখলাম না, এই যে দেখেন এইরকমটা চাবে, তখন আবার ডিজাইনটা ভিন্ন হয়ে যাবে। এই ক্লায়েন্ট কি চেয়েছে, যে তার 2 সপ্তাহ পর পর থাকবে, যে উইকসটা পর পর থাকবে, যে ফার্স্ট উইক তারপরে আবার উইকটা ঘুরে আসবে। ডেটগুলো এরকম সে 15টা করে রেখেছে, এইভাবে থাকবে। আবার কোন কোন ক্লায়েন্ট দেখবেন লেফট সাইডে বলবে যে এই ডেট বারটা থাকবে লেফট সাইডে এবং ডেটটা পরপর উপর থেকে নিচের দিকে আসবে। 2 লাইনে শেষ করতে হবে, যে 15, 2 লাইনে 30 মাসের 30 দিন শেষ হয়ে যাবে। কিছু কিছু ক্লায়েন্ট 3 লাইনে শেষ করতে বলবে। আবার অনেক ক্লায়েন্ট আছে যে সে নিচেও দিবে না, এই লেফটে বা রাইটেও দিবে না, সে একটা সুন্দর সার্কেলের মতো করে তারপরে বলবে যে এই সার্কেলের ভিতরে বা তুমি একটা শেপের ভিতরে করে কি করো, ডিজাইনটা কমপ্লিট করো।
সো আমরা মনে রাখবো ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্ট যেভাবে চায় আপনাকে সেভাবেই ডিজাইনটা করে দিতে হবে। তখন আমাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হবে, ধরে ধরে প্রত্যেকটা জিনিস বসাতে হবে। আর আরেকটা ডিজাইন আছে কাস্টম শেপ, কাস্টমাইজড ক্যালেন্ডার ডিজাইন। কাস্টমাইজ ক্যালেন্ডার কাদেরকে বলছে? ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যে ক্যালেন্ডারগুলো ডিজাইন করা হয় তাদেরকে কাস্টমাইজ ক্যালেন্ডার বলে। বাট এখানে তো কোনো কাস্টমাইজ ক্যালেন্ডার পাচ্ছি না। দাঁড়ান দেখাচ্ছি। কাস্টমাইজ ক্যালেন্ডার অবশ্যই থাকবে। কাস্টমাইজ ক্যালেন্ডারগুলো আবার খুব মজার হয়। জাস্ট ক্যালেন্ডারের পার্টগুলো ডিজাইন করে দিলেই হয়ে যায়, বাকিটা হচ্ছে প্রেসের লোকের কাজ। ওই যে বিভিন্ন ধরনের কাঠের শোপিসের মধ্যে, তারপরে হচ্ছে যেমন একটা টেক্সটাইল ফ্যাক্টরি আছে, ধরে নিলাম টেক্সটাইল ফ্যাক্টরি কী করলো যে তাদের শার্টের মতো, যেটা একটা শার্টের শেপ দিয়ে এরপর হচ্ছে ডেট মাস ফিক্সড এগুলো বসালো। তখন আপনাকে কি করতে হবে, ওই শার্টের যে ডিজাইনটা সেটাও বানাতে হবে, সাথে আপনার ক্যালেন্ডারের ডিজাইনটাও করতে হবে। প্রয়োজনের সময় কিচ্ছু পাবেন না, দেখে রাখতে পারবো না। একটা পেয়েছি, এই যে এইরকম ক্যালেন্ডারগুলা। সে কি করেছে, কাঠের মধ্যে ক্যালেন্ডারটা বসেছে। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। হ্যাঁ, এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য 12টা মাসের জন্য সে 12টা মাসে ডিজাইন করেছে, বা নাও করতে পারে। তারপরে যদি অন্য আরেকটা দেখি, এইটাও না, ওকে পেয়েছি একটা। যেটা আসলে দেখাতে চাচ্ছি ওটা পাচ্ছি না। এগুলো তো সব ডেস্ক ক্যালেন্ডারের মতোই। এই যে ওকে, দাঁড়ান একটু ওপেন নিউ ট্যাব, ওপেন নিউ ট্যাব। ওকে, এই যে দেখেন এই ক্যালেন্ডারটার মধ্যে কি করতে হয়েছে, যে উনি একটা কাস্টমাইজ কি বানালো, ক্যালেন্ডার বানালো।
আপনার কাছে এইরকম ডিজাইনও আসতে পারে। সে কি চায়, সে চাচ্ছে হচ্ছে এমন একটা ডেস্ক ক্যালেন্ডার বানানোর জন্য এক পাশে ক্যালেন্ডারের যে পার্টগুলো জাস্ট তারিখ থাকবে, ডেট, মাস, যে অপশনটা দেখেন, ধরে নিলাম এটা জানুয়ারি মাস, নিচে আবার ফেব্রুয়ারি আর মার্চটা সে কি করেছে, ছোট করে দিয়েছে। এই পেজটা উল্টালে বিপরীতে হয়তো বা আরেকটা ডিজাইন থাকবে, এটার বিপরীতে যদি অন্য কোনো ডিজাইন দেয় তাহলে তো পারফেক্ট হবে না। তাহলে কি ঘুরায় ফেলতে হবে, ঘুরালে তো শেপটাই নষ্ট হয়ে গেল, বক্সের মেজারমেন্টটাই বা বসানোর যেই রুলসটা সেটাই ব্রেক করবে। সে পিছনে হয়তো বা কি করেছে, পিছনে এই জানুয়ারির ফুল ডেটটা বা এইটাই আবার রিপিট করেছে। আবার বাম পাশে দেখেন তার যে লোগো রিলেটেড একটা শেপ সে সুন্দর করে ক্রিয়েট করেছে, নিচে ইনফরমেশন বসালো। এইটা একটা ডিজাইন হতে পারে। তারপরে হচ্ছে এই যে কাস্টমাইজ ডিজাইন আর কি, এরকম একটা ডিজাইন হতে পারে। তারপরে এই যে এই ডিজাইনটা দেখেন, সে সুন্দর করে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জিনিস ভাগ করে দিয়েছে। যে এক একটা মাস, এটা ধরে নিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আলাদা আলাদা করে সে ডিজাইন করেছে। আপনাকে প্রত্যেকটা, এটা হচ্ছে 7 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, মানে জুন, মে, জুন, এটা হচ্ছে জুলাই, আগস্ট, প্রত্যেকটা আলাদা আলাদা বক্সের মতো করে সে ডিজাইন করেছে। তারপরে এই যে এইটা দেখেন একটা ডিজাইন, এই যে আস্তে আস্তে আসছে, এই যে দেখেন, এগুলোকে বলা হয় কাস্টমাইজ কি ক্যালেন্ডার। আমাকে একজন বলেন তো এইখানে আসলে আমার কাজটা কি, আমি যদি এই ক্যালেন্ডারের কথাটাই বলি, আমার কাজ কি? আমার বা আপনার কাজ কি হবে এই জায়গাটায়? আমাদের কাজ হবে শুধু এই যে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করে দেওয়া, এই ডিজাইনটা করে দেওয়া, এই যে এতটুকু, এই নিচের এই পার্টের ডিজাইনটুকু করে দেওয়া, বাকিটুকু প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে তারপরে হচ্ছে এটার জন্য আবার আলাদা দোকান থাকে, অথবা ধরেন থাকে, কারখানা থাকে, তাদের থেকে আবার এটা বানানো হয়। এরপরে সাপোজ এই যে দেখেন আরেকটা ক্যালেন্ডার, এটাও হচ্ছে একটা কাস্টমাইজ ক্যালেন্ডার, সুন্দর পলিগন শেপের দিয়ে একটা রাউন্ড ক্যালেন্ডার বানিয়েছে। সো এইখানে আপনার আর আমার কাজ কি? এই জায়গাও আপনার আর আমার কাজ হচ্ছে পলিগন শেপ নিয়ে এবং প্রত্যেকটা শেপের মেজারমেন্ট ঠিক রেখে শুধু মাস ডেটগুলো বসিয়ে দিয়েছে। মেজারমেন্ট ঠিক রেখে মাস আর শেপগুলো কি করেছে, সে বসায় দিছে। তারপরে হচ্ছে এই যে দেখেন, এইটা, এই যে দেখেন শার্টের কথা বলেছিলাম না, প্রত্যেকটা জিনিস দেখেন আলাদা আলাদা ভাবে। এই ডিজাইনটা দেখেন, আমাকে কি এখন বসে বসে এই ডাইসগুলো ডিজাইন করতে হবে না, বাট আপনাকে এই প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে দেখিয়ে দিতে হবে যে কোথায় কি বসবে, কোথায় কি বসবে, এই ডিজাইনগুলো আলাদা করে দেখাতে হবে। এই যে শার্টের কথা বলেছিলাম যে কোন একটা বাইং হাউস আছে, আপনাকে এই শার্টের যে শেপ বা ড্রেসটার শেপটা নিয়ে ডিজাইন করতে হবে। এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানির লোগো বসিয়েছে এবং ডেট দিন এটা বসিয়েছে। এরপরে এই যে একটা কাস্টমাইজ ডিজাইন, আপনাকে কিন্তু এই টোটালটা প্রোডাক্ট প্যাকেজিং এর ডিজাইন থেকে শুরু করে এই ক্যালেন্ডারটাও ডিজাইন করতে হবে। প্রোডাক্ট প্যাকেজিং যেমন করতে হবে, ক্যালেন্ডার ডিজাইনটাও করতে হবে। এটাও একটা কাস্টমাইজ ডিজাইন। এই সার্কেলের ভিতরের জিনিসটাও আপনাকে ডিজাইন করতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডে কি হবে সেটাও আপনাকেই ডিজাইন করতে হবে। আর এগুলো কেটে কুটে বানানো প্রেসের লোক, অন্য মানুষের যে কাটিং, যে লেজার কাটিং করে বা কি কি করে তাদের কাজ, বা ডিজাইন আপনাকে করতে হবে এগুলা। বুঝতে পেরেছি?
এখন দেখেন ক্যালেন্ডার কত ধরনের হয়। এতক্ষণ কাস্টমাইজ ক্যালেন্ডার দেখলাম, এটা এক ধরনের ক্যালেন্ডার, এটা আরেক ধরনের ডেস্ক ক্যালেন্ডার, ডেস্কের মধ্যে এইটা এক ধরনের, এইটা আরেক ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন মেজারমেন্টের। যেমনটাই হোক না কেন আপনি সবই পারবেন। শুধুমাত্র আপনার এখানে টাফ বিষয় যেটা, কঠিন বিষয়টা হচ্ছে এই যে ডেটগুলো ম্যানেজমেন্ট করা, এটাই হচ্ছে টাফ বিষয়। একটা যদি আমরা পেরে যাই, পরবর্তীগুলো কি করতে পারবো, অটোমেটিক্যালি কাজ করতে পারবো। এখন একজন বলেন তো ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ কত? ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ কত? আদৌ কি ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ আছে? বেসিক্যালি এই ডেস্ক ক্যালেন্ডারের জন্য স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয় 8.5/11, যেটা আমরা জেনে আসছি সেইটা কি। ডেস্ক ক্যালেন্ডারের জন্য কি করা হয়, 8.5/11টাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এখানে ইঞ্চিতে সে কনভার্ট করে দিয়েছে যে ওয়ালের জন্য 8 আর 11, 12 একটা আছে। বিভিন্ন বেসমেন্টের উপর ডিপেন্ড করে তারা এই অপশনগুলো বসিয়েছে। আমরা স্ট্যান্ডার্ড ধরে নেব যে ডেস্কের জন্য, একটা ওয়াল ক্যালেন্ডারের জন্য যে 8.5/11 ধরে নিয়েছে এটা। এই যে দেখেন 8.5 আর উপরে 11। আবার এটাকে যদি হাফ শিট করে ফেলেন তাহলে কি হবে, 5.5/8.5, মানে 8 এটাকে যদি অর্ধেক করে কেউ বানায়। আবার হচ্ছে এটাকে যদি আরো ওই যে লম্বা করে, আমাদের যে দেওয়াল ক্যালেন্ডারগুলো থাকে 11, 17, আরো ছোট যদি করে ফেলে ঘুরে যাবে। তো ক্লায়েন্ট আপনাকে যেই মেজারমেন্টটা দিবে সেই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে বানাতে হবে। যেমন গত মাসে আমি একটা ক্যালেন্ডার বানিয়েছি। ক্লায়েন্টের কি চাই, ওয়াইড হচ্ছে ওনার কত ছিল, 18, হ্যাঁ ওয়াইড ছিল 18, হাইট ছিল 30 ইঞ্চিতে। যে 18/30 ইঞ্চি সে কি করেছে, ক্যালেন্ডার ডিজাইন করেছে, এবং এর মধ্যেই আপনাকে সব ইনফরমেশন কি করতে হবে, বসাতে হবে। সো আপনি ডেস্ক বানান বা ওয়াল ক্যালেন্ডার বা যে কোনো কাস্টমাইজ ক্যালেন্ডার বানান, আপনাকে ক্লায়েন্ট কি করবে, সাইজ প্রোভাইড করে দিবে। আর আপনি যদি ক্লায়েন্ট প্রোভাইড না করে, সেক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে তাকে হেল্প করতে পারেন। ক্লায়েন্ট আপনাকে বলেন তো কোনটা করলে ভালো হবে। এই জন্য কাগজের মেজারমেন্ট, প্রেসের লোকরা কিভাবে প্রিন্ট করে সেটা জেনে নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হয়। আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরে নেই। ডেস্ক ক্যালেন্ডার বানাবো নাকি ওয়াল ক্যালেন্ডার বানাবো? ডেস্ক ক্যালেন্ডার বানাবো, আচ্ছা ওকে। আমি ধরে নিলাম, হ্যাঁ আমি ধরে নিলাম যে আমার ডেস্ক ক্যালেন্ডারটা আমি ল্যান্ডস্কেপ টাইপের করতে চাই, অথবা মানে হচ্ছে যে হরিজন্টাল টাইপের করতে চাই। তো এটা আমি ধরে নিলাম, ওয়াইড হবে 11, হাইট হবে 8.5, এটা ধরে নিলাম। যে এটা হচ্ছে আমার ডেস্ক ক্যালেন্ডারের বেসমেন্ট, পিছনের পার্ট। এইখানে আমার সম্পূর্ণ ডিজাইন হবে, টোটাল ডিজাইনটা হবে এটার ভিতরে। এটা আমার বেসমেন্ট। আমার কি দরকার, একটা ব্লিড দরকার, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। আমি একটা ব্লিড নিয়ে নিব, 0.125 নিলাম, বেশি নিলাম না। এটার একটা কালার দিয়ে দেন, ওকে। এরপরে সেফটি এরিয়া দরকার, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। সেফটি এরিয়া নিব -0.25, দেখি তো কত আসে। ওকে, এতটুকু আসছে। ওকেতে প্রেস করেন, Ctrl+5, কাজ কমপ্লিট। এখন আমি ডেস্ক ক্যালেন্ডারটার মধ্যে ক্লায়েন্ট আমাকে বলল যে তোমার আমার 12টা ডিজাইন, মানে সে 6টা পাতায় কি করতে চায়, ক্যালেন্ডারটা শেষ করতে চায়, মাসগুলো শেষ করতে চায়। আর এক্সট্রা হচ্ছে ওই যে স্টার্ট, যে ফ্রন্ট পেজের ডিজাইনটা, টোটাল 7টা পেজের মধ্যে সে কাভার করতে চায়। তার মানে 6টা পেজে যেহেতু কাভার করতে চায়, আমাকে 12টা মাসের জন্য 12টা ডিজাইন করতে হবে। সো সে
তার যে বিজনেস বা সার্ভিস সেটার কিছু ছবি আমাকে দিল, এবং তার কোম্পানির নাম, ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জিনিসগুলোই দিয়েছে, আর কিছু দেয়নি। এখন আমি ধরে নিলাম আমি সব রিসার্চ করে একদম সব কাজ শেষ করে সফটওয়্যারে আসছি, স্কেচিং করে আমি এইভাবে বললাম যে আমি এই ফ্রন্ট পার্টের এতটুকু জায়গায় আমার মানে এই যে এতটুকু জায়গায় হচ্ছে আমার ছবিটাকে বসাবো। ছবিটাকে বসানোর পর এই জায়গাটুকুতে আমি কি করতে চাই, ডেট মাস বসাতে চাই, আর হচ্ছে এই জায়গাটায় কোম্পানির নাম, আর এইখানটায় হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন বা যেটা থাকে সেটা বসাবো। এই জিনিসগুলো আমরা করতে যাচ্ছি। তাহলে আমার ফার্স্ট কাজ কি, ডিজাইন যা আছে থাকুক, আমার প্রথম কাজ হচ্ছে আমি এই যে ডেট মাসটা বসাতে চাচ্ছি সেই ডেট মাস যেখানে বসাবো সেটার মেজারমেন্ট নিয়ে নেওয়া। তো এটা মোটামুটি 5, 5.5 আর 4-এর মধ্যে আছে। কত আছে, 5.25 আর হচ্ছে 4, এটাকে একটু 5.5 করে দিলাম, 5.5 আর হচ্ছে 4 ইঞ্চি, মানে এর মধ্যে আমাকে আমার ডেট মাস যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কি করতে হবে, বসাতে হবে। ক্লিয়ার? এটাকে 6 করে দিই, এটাকে আচ্ছা, এটা হচ্ছে আমাদের তারিখ আর মাস বারগুলো বসবে। ঠিক আছে, সো সর্বপ্রথম কাজ আমি এরকম একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর চলে যাবেন অবজেক্ট থেকে পাথ থেকে কি অফসেট পাথ নাকি নো, অফসেট পাতে যাব না, আমরা চলে যাব স্প্লিট ইনটু গ্রিড। এখানে চলে যাব, প্রিভিউটা অন করে দেন। অন করে দেওয়ার পরে একটু ভালো করে খেয়াল করি, এই ডিজাইনটা করছি না আমরা হচ্ছে এইরকম একটা ডিজাইন করব। আমার টোটাল কয়টা বার থাকে, শনি রবি এগুলো কতগুলো বার থাকে? 7টা। গুড, তাহলে আমার 7টা বার। আর আমার তারিখগুলো যখন বসবে মানে 7 দিন করে বসলে টোটাল কতগুলো সপ্তাহ পরে আমার? 5টা হবে মনে হয়। 5টা পরে, 1 2 3 4 5, মিনিমাম 5টা প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে 4টাতে কমপ্লিট হয়ে যায়, বাট 5টা মিনিমাম প্রয়োজন হয়। আচ্ছা, এবার এখানে আসি। আপনি যখন এখানে ভাগ করছেন প্রিভিউ অন, তাহলে ফার্স্টে কলামগুলো দিয়ে নিই। কলাম আমার কয়টা দরকার? টোটাল 7টা কলাম দরকার। 7টা কলামের জন্য তাহলে আপনি কয়টা দাগ কাটবেন? 6টা হলে হয়, 1 2 3 4 5 6টা, আমার তো 7টাই দরকার। 7টা দাগ কাটবো। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7টাই বসলো। এইবার আসবো রোতে আসার পর টোটাল এইখানেও আমাকে কাটতে হবে 7টা। কেন 7টা? বারের জন্য একটা, শনি রবিবার উপরে বার যাবে না, উপরে যে বারটা লেখাটা যাবে। তারপরে কি আসবে? এরপরে আসবে ডেটগুলো টোটাল 5টা। তাহলে টোটাল আমি কয়টা বসাবো? 6টা বসালে হচ্ছে, দেখি তো, 1 2 3 4 7টা, 7 5 7 35। ঠিক আছে, আমি ধরে নিলাম আমার 35টা ঘর আছে, আর আমার মাস মাত্র 31 মাস পর্যন্ত হয়, 31। 35টা ঘরে 31 বসলেও কয়টা বাকি থাকে? 4টা বাকি থাকে। বাট বিষয়টা একটু খেয়াল করে দেখেন, ধরে নিলাম আমার মাসটা এই জায়গায় শুক্রবার, হ্যাঁ, এই কর্নারটা আমি শুক্রবার দিলাম, ফ্রাইডে। আমার মাসও শুরু হলো 1 তারিখ শুক্রবার থেকে। তাহলে ঘুরে এসে দেখেন কি হচ্ছে, এখান থেকে 1 তারিখ শুরু, 1 এইখানে, আর বাকি 4 4 7 28, তাই না? এইখানে এসে 28 হবে, 28 আর 1 29, 29টা ঘর বসেছে। 29টা ঘর বসার পরে 30 31 এই দুইটা ঘর কোথায় যাবে?
এই দুইটা ঘর কোথায় যাবে? নিচে যাও। আরেকটা রো দরকার না? নিচে কিন্তু আরেকটা রো দরকার। এখন আপনাকে ক্লায়েন্টের সাথে এই জিনিসটা বোঝাপড়া করতে হবে যে সে আসলে কি চাচ্ছে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন আপনার পছন্দ মতো কাজ করবে, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন ঘাটতেরা হবে, যে সে যেটা চায় ওইটাই করতে হবে। সাপোজ এখানে এসে দেখেন এই জায়গাটায় 2018 সাল, তাই না? হ্যাঁ, এই যে দেখেন, একটু খেয়াল করে, যদিও বড় করতে পারছি না, দাঁড়ান এই ছবিটাকে আমরা সেভ করি। সেভ করলেই তো হয়ে গেল। একটু খেয়াল করে দেখেন জানুয়ারি মাসটা দেখেন যে কি রবিবার থেকে শুরু হয়েছে, শনি রবি সোম, না ওরা সোমবার থেকে শুরু করেছে, সোমবার থেকে জানুয়ারি শুরু হলো। খুব সুন্দর করে এই যে 7টা কলাম, 1 2 3 4 5 6, 7টা কলাম দিয়েছে, 1 2 3 4 5 6, 6টা রো দিয়েছে, তাই না? খুব সুন্দর করে ম্যাচ করে বসে গেল। যে এখানে 4টা ঘর বাকি আছে, 31টা মাস বসার পরে 35টা ঘর হয়েছিল, 4টা ঘর বাকি। এখানেও খুব সুন্দর করে বসে গেল, 1 2 3 4 5 6টা ঘরে, রো 6টা। যে এখানে 4টা, ফেব্রুয়ারি মাস তো 28 মাস, সো সুন্দর করে বসে গেছে। মার্চ মাসেও আমার কোনো প্রবলেম হয় নাই, প্রথমে 3টা ঘর বাকি, পরে একটা ঘর। এপ্রিলে এসে প্রবলেমটা ফেস করতে হয়েছে। এপ্রিলে আসার পর দেখেন এই যে ওরা শনিবার এই রবিবারকে কি ধরে, ওদের উইকেন্ড স্টার্ট ধরে বাহিরের কান্ট্রিতে, আর আমরা কি ধরি, শনিবারকে উইকেন্ড স্টার্ট ধরি, যে সপ্তাহ শুরু আর শুক্রবার শেষ। বাট ওরা তো হচ্ছে রবিবার থেকে শুরু করে। এই যে দেখেন রবিবারে এসে 1 তারিখ শুরু হওয়ার পরে কলাম কলাম 7টা, ঠিক আছে, রো কয়টা হলো, 1 2 3 4 5 6 7। ওই যে দেখেন 29 তারিখে এসে শেষ হয়েছে, 30 তারিখটা সে পরে দিয়েছে। কেন? কিছু কিছু ক্ষেত্রে হয় না 30 তারিখ ঘুরে এসে এখানে বসায়। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? কিছু কিছু ক্যালেন্ডারে তো দেখি আমরা যে 30 তারিখ 30 31 তারিখটা আবার এসে এইখানে বসায়। তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে মানে এখন যে ইস্যুসটা দাঁড়িয়েছে, ইস্যুসটা হচ্ছে যে আপনি যখন মেজারমেন্ট করবেন, এই যে স্কেলিংগুলো করেছেন, স্কেলিংগুলোর ঘর বড় বড় রাখতে হবে, ঘরগুলো বাড়তি রেখে এই অ্যালাইনমেন্টটা সব অলওয়েজ টপ অ্যালাইনমেন্টে হবে, কখনোই মিডল অ্যালাইনমেন্ট করতে পারবেন না, যে একদম মধ্য বরাবর না। এই শনি রবি যে বারগুলো আছে, ডেগুলো আছে, এগুলো সবসময় টপ অ্যালাইনমেন্টে রাখতে হবে। কারণ দেখেন যে এই সংখ্যাটা বাহিরে, সেম এজ যে এখানে এসে 30 31, বাকি সব ঠিক আছে। জুলাই মাসে এসে 30 31, এখানে ডিসেম্বর মাসে এসে ঝামেলা করছে। আবার অন্য কোনো ক্যালেন্ডার যদি আমরা দেখি, খুঁজে তো পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, বিষয়টা তো বুঝতে পারছি যে আসলে কি করতে হবে। সো আমি যখন ডকুমেন্ট নিচ্ছি, এই ডকুমেন্ট নেওয়ার সময় আমি এখন 2টা আপনাদেরকে করে দেখাবো। একটা হচ্ছে রো কয়টা, 6টা, আরেকটা কি রোতে 7টা রো রেখে কাজ করব। ফার্স্টে আমরা 6টা রো রাখলাম, আর এখানে কলাম 7টা, তো অলওয়েজ 7টা কলামই থাকবে সব সময়, 7টার বেশি তো কলাম করাই যাবে না। রোতে হচ্ছে হয় 6টা নয় 7টা আপনাকে দিতে হবে। এরপরে হাইট অপশনগুলো দেখেন,
ওই যে আপনি যে টোটাল মেজারমেন্ট নিয়েছিলেন সেই অনুযায়ী সে কি করছে, হাইট আপ ডাউন করছে, তখন হাইটগুলো বাদ পড়বে। এখানে এসে গাটারটা আমরা আপাতত কোনো গাটার দেব না, কারণ আপনি যদি গাটার দেন এই যে এখান থেকে মোটামুটি কি হবে, গ্যাপ হয়ে যাবে। অথবা চাইলে আপনি গাটার অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে 0.1 পর্যন্ত গাটার অ্যাপ্লাই করব, এর বেশি অ্যাপ্লাই করলাম না। ঠিক এখানেও গাটার কত দেব, 0.1, এতটুকু গাটার আমি দিয়ে দিতে চাই। ওকে, ওকেতে প্রেস করেন, এইটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখেন। ভাগ হয়ে গেলে Ctrl+2 দিয়ে কি করব, লক করে রাখবো। এরপরে আপনি টাইপ টুলে চলে যাবেন। টাইপ টুলটা সিলেক্ট করে একটু খেয়াল করে, আমরা একদম এই কর্নার থেকে শুরু করব না, জাস্ট একটু হালকা গ্যাপ রেখে এখান থেকে ড্র্যাগ করে এই কর্নার পর্যন্ত এসে ওই যে সেম কর্নারে এসে থামবো না, জাস্ট একটু হালকা এতটুকু গ্যাপে রাখবো, ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর কি হচ্ছে, অনেকগুলো টেক্সট চলে আসছে। কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন, টেক্সট চলে যাবেন টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এখানে চলে আসেন। আসার পরে কিছুক্ষণ আগে যে কাজটা করে আসছেন সেই কাজটাই করবেন। রো কয়টা ছিল, প্রিভিউটা অন করে দিই। রো ছিল 6টা, একটু কষ্ট করে 6টা রো বসিয়ে দেন। রো কয়টা ছিল, 6টা, আর কলাম ছিল কয়টা, 7টা। এরকমটাই তো ছিল, রো 6টা, কলাম 7টা। বাকি সব ঠিক আছে। সবকিছু ঠিকঠাক রেখে আপনি এখন কি করবেন, চাইলে এখান থেকে গাটার আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমাদের গাটার কত ছিল, 0.1, দেখি তো ঠিক হয় কিনা। 0.1 এখানে দেন, একটু চেপে যাচ্ছে, 0.1। আবার এখানে ক্লিক করেন, চেপে যাচ্ছে না, 0.25 আমাদের জন্য পারফেক্ট। ঠিক এখানেও 0.25 হচ্ছে আমাদের জন্য পারফেক্ট, একদম ঘর বরাবর আছে, ঘর বরাবর দেখেন সবগুলা, এগুলা সব ঠিক থাকবে। এই যে টেক্সট ফ্লো অপশনটা, টেক্সট ফ্লোটা আপনি কিভাবে করতে চান, ওই যে একটু আগে দেখালাম না, যে লেফট সাইডে হতে পারে, নিচে হচ্ছে 2টা সপ্তাহ বরাবর হতে পারে। যদি লেফট সাইডে হতো, যে ক্লায়েন্ট চাচ্ছে তার ডেট মাসগুলা এই জায়গায় 3টা সারিতে শেষ করার জন্য, তাহলে যে ফ্লো চার্ট আপনাকে চেঞ্জ করে, যে উপর থেকে নিচে, এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে। ও কি করবে, রো বরাবর লেফট থেকে রাইটে যাবে, আর এটা হচ্ছে কলাম বরাবর লেফট থেকে রাইটের দিকে যাবে, মানে কলাম বরাবর উপর থেকে লিখে আসবে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে 1 2 3 এইভাবে। আমাদের দরকার কি, ফার্স্টেরটা, এখন যে অপশনে আছি এখানে ক্লিক করেন, ক্লিক করে যে অ্যাক্টিভ করে দিতে হবে। এরপরে ওকেতে প্রেস করেন। ওকেতে প্রেস করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, একটু কষ্ট করে বেজ লাইনের উপর এসে ক্লিক করেন, অন্য কোথাও ক্লিক করবেন না, এই বেজ লাইনের উপর এসে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখেন এবার স্যাটারডে। দেখি তো টেক্সটগুলো কি ঠিক আছে কিনা, হোয়াইট কালার করে দেন, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক বোঝা যাচ্ছে না। স্যাটারডে লিখলাম, কিবোর্ড থেকে শুধু ইন্টার দিবেন, সানডে, SUN। লেখাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, তাহলে ছোট করি। ক্যারেক্টার প্যানেলে চলে যান, ক্যারেক্টার প্যানেলে চলে আসি, এটাকে আমরা 18 পিটি করে দিলাম। এখন লেখেন SAT, স্যাটারডে, কিবোর্ড থেকে ইন্টার দেওয়ার পর নিচের ঘরে আসছে, আবার ইন্টার দেন, পরের ঘরে চলে যাবে, SUN, সানডে, ইন্টার, MON, মানডে, ইন্টার। মানডে দেওয়ার পরে দেখেন এই যে ঝামেলা হয়ে গেছে, মানডেতে এসে MON আলাদা আলাদা কেন হলো, এনটা যখনই দিতে গেছি তখনই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনি যে সাইজটা নিচ্ছেন সাইজটাকে আরেকটু ছোট করে দেন, এখান থেকে 17 করে দেন। এখন লেখেন মানডে, ইন্টার,
স্যাটারডে, সানডে, মানডে, TUE টুয়েসডে, WED ওয়েডনেসডে, ইন্টার THU থার্সডে, FRI ফ্রাইডে। আমরা এই পর্যন্ত রাখলাম। আমার বারের ফন্টের পিটি যত হবে, এরপরে এই যে পিছনে নিচের ডেটগুলোর ফন্টের পিটি কিন্তু তত হবে না, আর একটু কি করতে হবে, ছোট করতে হবে। আমি ইন্টার দেব, এরপরে আরেকটা ইন্টার দিলে যে এই ঘরে চলে আসবে, তখন কি আমি পিটিটা একটু ছোট করে দিলাম, ধরেন 15 পিটি দিলাম অথবা 14 পিটি। 14 পিটি দেওয়ার পর আমি ইন্টারে প্রেস করি। সাপোজ আমার মাস শুরু হবে কোথা থেকে, মঙ্গলবার থেকে। মঙ্গলবারে কখন, 1, 2, আমি শুধু ইন্টার দিয়ে দিয়ে লিখে যাচ্ছি। একটা যদি আপনি লিখে ফেলতে পারেন, পরে আর কোনো কষ্ট নেই, শুধু চেঞ্জ করে দিবেন, এক্সচেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সরি, আমার মোটামুটি এখানকার কাজ শেষ। আমার এই শনি থেকে ফ্রাইডে পর্যন্ত যারা যারা আছে, এরা একটু বোল্ড হবে, এদেরকে আমরা একটু হালকা বোল্ড করে দিই, আর বাকি সবাই ঠিক থাকবে। ঠিক থাকার পরে আপনি একটু কষ্ট করে ফার্স্ট টু লাস্ট সবাইকে সিলেক্ট করেন। কেমন যেন একদম লেফটে আর আপার হয়ে আছে না, যে লেফট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্টে চলে যাবেন না, যাবেন প্যারাগ্রাফে, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এইটা অথবা এটা যে কোনো একটা করে দেন। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করেন, একটু কষ্ট করে ওদেরকে নিচে নিয়ে আসেন। ওকে, এখন দেখেন আপনি যে জিনিসটা চাচ্ছেন ঠিক তেমনটা হয়েছে কিনা। ঠিক তেমনটা হলো। Ctrl+Alt+2 দিয়ে আমি নিচের শেপটার এই ভেঙে দিলাম, উপরের এই পার্টটার কালার চেঞ্জ করে দেন। এটাকে হাইড করে, এগুলো একটাও গ্রুপ করা হয়নি, এই উপরের পার্টটার কালার চেঞ্জ করে দিলাম আমরা। নিচের পার্টের কালারটা দিলাম। এতে সবাইকে গ্রুপ করে রাখেন। Ctrl+G দিয়ে গ্রুপ, Ctrl+Alt+3 দিয়ে আনহাইড করেন সবাইকে। আনহাইড করার পর টাইপ টুলটা সিলেক্ট করেন, ফ্রাইডের পর থেকে সবাইকে ধরেন, এখান থেকে ব্ল্যাক কালার করে দেন। তো ধরে নিলাম, মনে করি যে 31-এর পরে আমার আরো ডেট লাগবে। এখন ইন্টারে প্রেস করলে তো কোথায় চলে গেছে জানি না, দেখা যাচ্ছে না। কি করবেন আপনি, একটু কষ্ট করে তাহলে ওই যে প্রথম ঘরে চলে যাবেন, এখানে ডেটগুলো বসিয়ে দিবেন।
বুঝতে পেরেছি? সো এটা ঘুরে এসে যে 29 এখানে শেষ হয়েছে, তাহলে 30 31 এই ঘরে চলে আসবে। ওকে, আর এইবার আমরা আলাদা আরেকটা জিনিস দেখব, সেম অ্যাজ ইট ইজ, জাস্ট এইটাকে আপনি অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসেন, কারণ আমার মেজারমেন্টটা নিতে হবে। মেজারমেন্টটা নিয়ে নিলাম। মেজারমেন্ট নিয়ে নেওয়ার পরে চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ, এরপরে স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন। রো কয়টা হবে? রো হবে 7টা, 7টা কলাম হবে 7টা। এরপরে গাটার আমি একটু দিতে চাই 0.1, এখানেও গাটার দিতে চাই 0.1। ওকে, এটাকে কষ্ট করে লক করে রাখেন, টাইপ টুল সিলেক্ট করেন, সেম যেভাবে বলেছি, যে এই কর্নারে একদম কর্নার থেকে না হালকা একটু গ্যাপ রেখে আমরা এখান থেকে টানবো, এই লাস্ট পর্যন্ত আসব। আসার পরে ছেড়ে দেন। হয় নাই, আসেন এখানে, ছেড়ে দেন। কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন, টেক্সটগুলো চলে যাবে। যাওয়ার পরে চলে যাবেন টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, সেখান থেকে প্রিভিউ অন করেন। রো হবে কয়টা? 7টা। কলাম হবে কয়টা? 7টা। গাটার টাটার কিচ্ছু ধরার দরকার নেই, কারণ অলরেডি আমি গাটারের যা যা আছে সব সেট আপ করে দিয়ে আসছি। এখানে এসে একটু কষ্ট করে এই যে এই ফ্লোটাকে ক্লিক করে দেন, অ্যাক্টিভ করে দেখিয়ে দেন, ওকেতে প্রেস করেন। এরপরে কোথাও ক্লিক করবেন না, জাস্ট এই বেসমেন্টের উপরে গিয়ে ক্লিক করে স্টার্টিং। কিবোর্ড থেকে এন্টার, সানডে, এখানে আসার পরে আমরা একটু পিটিটা ছোট করে দেব। 11 পিটি করে দিলাম, আর এটাকে আমরা মিডিয়াম করে দেব 12 পিটি। ধরেন আমার এখান থেকে শুরু হলো 1 তারিখ, আপনার এই ডেটগুলো অন্য কোথাও কপি করে রেখেও নিয়ে আসতে পারেন, ওয়ার্ড, এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট থেকেও কি করতে পারবেন, কপি করে নিয়ে আসতে পারবেন। যেমন আগে একটু একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আমরা যে ক্যালেন্ডারের ডেটের ইনফরমেশন গুলো কোথা থেকে কালেক্ট করব? এটা হচ্ছে মানে 1-2 তারিখ কত ডেটে কত তারিখ হবে এটার কথা বলছেন? কোনো ক্লায়েন্ট যদি বলে যে 22 সালের ক্যালেন্ডারের ডিজাইন হ্যাঁ হ্যাঁ করতে, হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। যেমন আপনার সিজন থাকে একদম বছরের শেষে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর,
জানুয়ারিতেও করা যায়, জানুয়ারির 15 দিন পর্যন্ত, কিন্তু ওইখানে কম পাবেন। এই বছরের শেষের 3 মাসই পরবর্তী বছরের ক্যালেন্ডারের জন্য একটা সিজন থাকে। তো পরবর্তী বছরটা কিভাবে করবেন? আপনার কাছে তো এই বছরের ক্যালেন্ডার আছে, এই বছরের ক্যালেন্ডারের লাস্ট ডেট কবে? যেমন আমাকে যদি এখন বলা হয় 2022 সালের ক্যালেন্ডার না, তুমি 2023 সালের ক্যালেন্ডার বানাবো, আপনাকে যে সালের ক্যালেন্ডারই বলা হোক না কেন, আপনাকে মেজারমেন্টটা করতে হবে এইভাবে। আপনি ডিসেম্বরে চলে যাবেন, ডিসেম্বরের ফ্রাইডে কবে শেষ হয়েছে? 31। এই যে দেখেন ফ্রাইডেতে শেষ হয়েছে, তাহলে 21 জানুয়ারির 1 তারিখ কবে শুরু হবে? শনিবার থেকে শুরু হবে। সো আপনি ওই হিসাব ধরে জাস্ট এই একটা স্ট্রাকচার দাঁড় করাবেন, এরপরে হচ্ছে শনিবার ধরে বসাবেন যে শনিবার 1 তারিখ হলে জানুয়ারি কমপ্লিট, এরপরে জানুয়ারি শেষ হলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। পারবেন না? বুঝতে পারছি? জি ম্যাম। এই যে দেখেন 29 ডেট, আমি যদি ওই 6টা ঘর রাখতাম, 1 2 3 4 5 6, আমার 6টা ঘর অলরেডি ফিল আপ হয়ে যাওয়ার পর তাহলে আমাকে কি করতে হতো? এই যে এখানে এসে 30 31 লিখতে হতো। এখন ক্লায়েন্ট এটা চাচ্ছে না, ক্লায়েন্ট চাচ্ছে কি যে না আমার ডেট পর পর থাকবে, নিচে নিচে থাকবে। তাহলে আপনাকে ওই যে 7টা করে ঘর করতে হবে। 31 এই যে হয়ে গেল। তো এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? প্রবলেমটাও আপনাকে বলে দিচ্ছি, দাঁড়ান আমি একটু এটা ঠিক করে আসি। ওরে সিলেক্ট করি, প্যারাগ্রাফে তো ঠিক আছে, এটা একটু নিচে নামান, মিডল অ্যালাইনমেন্ট করে দেন জাস্ট। আচ্ছা, আল্লাহ Ctrl+3 দিয়ে হাইড করেন, Ctrl+Alt+2, গ্রুপ করে দিই Ctrl+G দিয়ে, Ctrl+Alt+3 দিয়ে হাইড করে রেখেছি, ওদেরকে নিয়ে আসি, ব্ল্যাক কালার করে দিলাম, উপরেরটা শুধু আমরা হোয়াইট কালার করে দেব। ধরে নিলাম এইটা আমাদের জানুয়ারি মাস, এটা কি জানুয়ারি, তাহলে এখন কি আমাকে ফেব্রুয়ারি বানাতে হবে? অল্টার ধরে ওরে কপি করে নিয়ে যান, এটা কিন্তু জানুয়ারি কমপ্লিট, Ctrl+G গ্রুপ করে রাখেন। এইবার আসবো আমরা ফেব্রুয়ারিতে, জাস্ট জানুয়ারিটাকে আপনি কপি করে নিয়ে আসবেন, টাইপ টুলটা সিলেক্ট করবেন, টাইপ টুল সিলেক্ট করার পরে জানুয়ারি শেষ হয়েছে কোথায়? রবিবারে। এই যে দেখেন 31 মাস কবে শেষ হয়েছে? রবিবারে। তাহলে ফেব্রুয়ারি স্টার্ট হবে কবে? সোমবারে। তাহলে আপনি সোমবারের ঘরে চলে আসেন, সোমবারের ঘরে চলে এসে কিবোর্ডের ডিলিটে প্রেস করেন, জাস্ট ডিলিট প্রেস করেন, ওই যে 1 চলে আসবে। এই যে দেখেন সোমবার থেকে 1 তারিখ শুরু হলো। তাহলে ফেব্রুয়ারি মাস কি হয়? আমার জানা মতে লিপিয়ার ছাড়া 28 মাস, মানে 28 দিনে 1 মাস। তাহলে 28-এর পরে যতগুলো ঘর আছে সবগুলো ঘরকে কি করবেন? আপনি আবার কিবোর্ড থেকে ডিলিট করে দেন। ফেব্রুয়ারি পেয়েছেন? ফেব্রুয়ারি পাওয়ার পরে এই যে দেখেন ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে আপনি পিছনে কোনো ব্লক দিতে পারবেন না। যদি এইভাবে ক্রিয়েট করেন তাহলে আপনি পিছনে একটা সুন্দর ব্লক, কালারফুল কোনো ব্লক দিতে পারবেন, কারণ আপনি তখন কি করছেন 30-31 মাস, যে এখানে 29 হয়ে গেল, 29-এর পরে 30 আর 31 এই ঘরে লিখে দিয়েছেন, রাইট? ব্লক দিতে পারবেন। কিন্তু যখন এইরকম 7x7 ঘর করবেন তখন ব্লক দিতে পারবেন না, বিকজ কিছু কিছু মাসের যাদের শুধু 31 মাস তাদের হয়তো বা একটা ঘর বেশি হবে। ওই যে দেখলাম না ওখানে শুধু মে মাস, আগস্ট আর হচ্ছে ডিসেম্বর, এই 3টা মাসে কি হয়েছিল? একটা করে এক্সট্রা ঘর লেগেছে।
এই ঘরটা কি পুরাই ফাঁকা, দেখতে ভালো লাগছে? না না, সো এইখানে আপনি পিছনে ব্লক দিতে পারবেন না, ব্লক ছাড়া আপনাকে কাজ করতে হবে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলে, এইভাবে মানে এই ডেট বাই ডেট ডিজাইন করতে বলে যে 29, 30, 31 পরপর থাকবে, তখন আপনাকে এইভাবে ব্লক ছাড়া ডিজাইন করতে হবে। আপনি এখানে একটু সুন্দর স্টাইল দিতে পারেন, যেমন এখানে একটা কাজ করতে পারি আমরা, একটা লাইন টুল নিয়ে এসে, ওই লাইন টুল সরি, যে স্যাটারডে যেটা যেখানে আছে, স্যাটারডে থেকে আমরা এটার একটা স্ট্রোক দিয়ে দেন, ধরেন হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দিই, এরপরে একে অল্টার ধরে কপি করে বসিয়ে দেন। এদেরকে অ্যালাইনমেন্ট করে দিই, মিডলে ডিস্ট্রিবিউট করে দেব আর কি পারফেক্টলি, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, তারপর হচ্ছে হয়তো বা আরেকটা লাইন নিয়ে আসতে পারেন যে স্যাটারডে, সানডে, মানডেকে আলাদা করবে। অল্টার ধরে কপি করেন, ঠিক আছে? এইভাবে আপনি স্ট্রাইক টেনে দিতে পারেন, যদি চান স্ট্রাইক টানতে পারেন, বাট তারপরেও আজগুবি লাগবে, যেমন এইটাতে এসে আবার এই নিচের পার্টটা থাকবে না, একটু অড লাগবে, দেখতে অড লাগবে। আবার আপনি ফেব্রুয়ারি মাস কমপ্লিট করেছেন, ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট ফেব্রুয়ারিটাকে অল্টার ধরে কপি করে আরেকটা কপি করেন। এটা কি মাস? মার্চ মাস। মার্চ মাসে এখন কি হলো একটু খেয়াল করে দেখেন, মার্চ শেষ হয়েছে কি 28 রবিবারে, 28 তারিখ শেষ হলো কিভাবে? রবিবারে। তাহলে ফেব্রুয়ারি শেষ হলো 28 তারিখ রবিবারে, মার্চ শুরু হবে কি সোমবার থেকে, দেখেন একদম ম্যাচ করে গেছে। 28 মাস এরকম হলে দেখবেন ফেব্রুয়ারি আর মার্চ যেদিক থেকে শুরু হয়, ফেব্রুয়ারি যেই দিন থেকে শুরু হয় মার্চও ঠিক সেই দিন থেকেই শুরু হয়। তাহলে মার্চ সব ঠিক থাকবে, সব ঠিক থেকে এসে 28-এর পরে ইন্টার দিয়ে জাস্ট 29 ইন্টার 30, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 31 মাস, 30 ইন্টার, আরে কি রে ভাই কিবোর্ড, 31, ঠিক আছে? মার্চও কমপ্লিট, মার্চ কমপ্লিট হয়ে যাবে, আবার মার্চটাকে অল্টার ধরে কপি করেন। এবার শুরু এপ্রিল, এপ্রিলে কি হবে? এপ্রিল শেষ হয়েছে, সরি মার্চ শেষ হয়েছে 31 তারিখে বুধবার, এপ্রিল শুরু হবে কবে? বৃহস্পতিবারে। টাইপ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে একের আগে আসবেন, আগে আসার পর জাস্ট ইন্টারে প্রেস করবেন। মার্চ শেষ হয়েছে বুধবারে 31 তারিখ, আর এপ্রিল শুরু হবে বৃহস্পতিবার, তাহলে ইন্টার দিয়ে দিয়ে বৃহস্পতিবারে চলে যান। এই যে দেখেন এপ্রিল শুরু হলো বৃহস্পতিবার থেকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 30 মাস, 30 তারিখ এখানে শেষ, 30-এর পরে এসে ডিলিট করে দেন 31টাকে। বুঝতে পেরেছি তো বিষয়টা? কঠিন কিছু? জি না, মোটামুটি বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি আমি একটা মাসকে ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে পারি তাহলে পরবর্তী মাসগুলো নিয়ে আর আপনাকে টেনশন করতে হবে না। শুধু আপনি হিসাব করবেন তারিখটা কবে শেষ হয়েছে, তার মাসটা 31 মাস নাকি 30 মাস, সেটা হিসাব করে ওই ডেট ধরে কমাবেন বাড়াবেন, কমাবেন বাড়াবেন। নতুন করে আবার 1 2 3 লেখারও প্রয়োজন নেই। যেমন অনেকেই আমি দেখেছি তারা কি করে 1 2 এই ডেটগুলো আলাদা করে লিখে এরপরে সব
অ্যালাইনমেন্ট করে একটা একটা করে, যে আপনি কি এখন টেনে টেনে একবার লিখবেন, দুই একবার আলাদা আলাদা লিখে আবার অ্যালাইনমেন্ট করে এত কাহিনী করতে দেবেন? কোনো দরকার নাই। আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4টাই কমপ্লিট, মে জুন 6টা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী আবার 6টা, কাজ খতম। তো এটা কেটে দেই, ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ডিজাইন, যে মোটামুটি আমরা এটা ডিজাইন করে ফেললাম। কন্ট্রোল জি গ্রুপ করে দেন, আমাদের এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে ব্লক সহকারী রাখলাম। হ্যাঁ, সেফটি এরিয়ার ভিতরে রাখতে হবে, কারণ সেফটি এরিয়ার বাহিরে যাবে না। ওকে, একটু নিচে নামাই, ডানে যাবে, ঠিক আছে। এখানে বসালাম, বসানোর পরে এটা না, আমি এটা কালারটা অন্য আরেকটা কালার দিই, ভালো লাগছে না। ওকে, ব্লিকটাকে অন্য আরেকটা কালার দিই। এটাকে লক করে রাখি। ধরে নিলাম আমাদের ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিল, অনেকগুলো ছবি দিয়েছে। সাপোজ এই ছবিটাই দিল মনে করলাম, ধরে নিই ইমেজটা দিল, ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমাদের ডকুমেন্টে নিয়ে আসবো। এই ছবিটাকে আমি বসাতে চাই কিভাবে? একটা শেপ নিয়ে নিই, এতটুকু। একটা কালার টোন না, একটা কালার দিই, নয়তো তো ঝামেলা করবে, বোঝা যাবে না। ছবিটাকে নিয়ে আসি, ইমেজটা থাকবে শেপের নিচে, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ছবিটাকে আর একটু বড় করে দেন। ওকে, দুইজনকে সিলেক্ট করে মাস্কিং করে দিলাম। আমাদের এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসি। এরপরে হচ্ছে সাপোজ এই দুজনকে সিলেক্ট করি,
তো ছোট করা যাবেই না, কারণ ছোট করতে হলে ওই যে শেপ আগে থাকতেই ছোট করে নিতে হবে, তা না হলে এখন ঝামেলা পড়বে। আমরা এখানে একটা লোগো বসিয়ে দেব, কোম্পানির লোগো। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লোগো। এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে কোম্পানি নেম। দুজনকে সিলেক্ট করে লোগোটা সহকারে অ্যালাইনমেন্ট করে দেই। এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন বসাবো। যদি আইকন বসাতে ইচ্ছা হয় তাহলে আপনি আইকনও বসাতে পারবেন, সমস্যা নেই। এত লেট করে কেন? কপি করব, এখানে চলে যাব, পেস্ট করে দেব ফোন, তারপর হচ্ছে ইমেল, ইমেল না ইনভেলপ।
কন্ট্রোল সি কপি পেস্ট, এরপর হচ্ছে গ্লোভ কপি পেস্ট, আরেকটা কি বাকি, লোকেশন। কপি, সিলেক্ট ক্যারেক্টার থেকে ইকো ফন্ট, সিলেক্ট এখান থেকে ইকো, সিলেক্ট এখান থেকে ইকো ফন্ট, গ্যাপ দেন, গ্যাপ গ্যাপ গ্যাপ, ওকে ফাইন। অ্যারেঞ্জ করে ফ্রন্টে উঠাই, নিয়ে যাই এখানে, কালারটা করে দেব ব্ল্যাক কালার, একটু বোল্ড করে দেব। এটা হচ্ছে মিডিয়াম না, একটু বোল্ড করে দেই, সেমি বোল্ড। দুইজনকে সিলেক্ট করে এই শেপটাকে আরেকবার সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এখানে আসবে, জাস্ট এতটুকু নামাবো। এই শেপটাকে সিলেক্ট করে এই কর্নারটাকে সিলেক্ট করব, একটু রাউন্ড করে দিই। এটাকে সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে দিয়ে দিলাম। পিছনে দিয়ে দেওয়ার পর হালকা একটু বড় করে দেব। আচ্ছা, আইড্রপার টুল দিয়ে অন্য একটা কালার দেব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে দিয়ে আরেকটু বড় করে দিই, আইড্রপার টুল দিয়ে। এটার কালারটা
অ্যালাইনমেন্ট করে দেবো। হ্যাঁ, মিডল একটু ডানে নিয়ে যাই। এই যে এই টেক্সটের বরাবর রাখতে চাচ্ছি। আর শেপটাকে একটু ছোট করে দেবো। এই শেপটাকে আবার কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল বি পিছনে দেব। জাস্ট একটু ডানে বড় করে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিব। আবার কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল বি পিছনে দেব, আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে একটু বড় করে দেব। ওকে, এই সবাইকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন। ডেট অ্যান্ড এটা তো গ্রুপ করাই আছে। এই শেপগুলো সব সিলেক্ট করেন, ডেট সহকারে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এরপরে হচ্ছে লোগো আর কোম্পানি নেমটাকে কন্ট্রোল জি গ্রুপ করেন। এখানে হচ্ছে আচ্ছা, আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট। কন্ট্রোল অল্টার 2 3 যা যা হাইড করেছিলাম, লক করেছিলাম, সব আনলক করে দিলাম।
ব্লিডটাকে Ctrl+3 দিয়ে হাইড করে সবাইকে সিলেক্ট করে Ctrl+G গ্রুপ করব। এরপরে হচ্ছে সবাইকে সিলেক্ট করে নিয়ে যাব কোথায়, আর্টবোর্ডে। আর্টবোর্ডে নিয়ে যাওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমাদের আর্টবোর্ড থেকে শেপটা কি অনেক বড়, তাহলে আমি আর্টবোর্ডটাকে কি করব, একটু বড় করে দেব। হ্যাঁ, কত ছিল, 11 আর হচ্ছে 8.5। এরপর হচ্ছে এটাকে সেট করে বসান। কি করতেছি না করতেছি, সেট করে বসাবো একদম আর্টবোর্ড বরাবর। যেহেতু আমি আমার ক্লায়েন্টকে কি পাঠাবো, ছবি পাঠাবো, এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ অথবা ওয়েব, যে কোনো একটা করলেই হবে ক্লায়েন্টকে ছবি পাঠানোর জন্য। ওয়েব করলে এরকমটা একটু লো কনফিগারেশন আসবে আর 8 GB মোডে আসবে। এক্সপোর্ট করলে হাই কোয়ালিটির ইমেজ দিতে পারবেন। সাপোজ আমি জেপিজি করে দিলাম, এরপরে এখান থেকে হচ্ছে ইউজ আর্টবোর্ড উল্লেখ করে দেব, এক্সপোর্ট সেম হয় কেন, আমি 8 GB কালার মোডে চাচ্ছি, স্ট্যান্ডার্ড 300। ওকে, সো আমি যখন আমার ক্লায়েন্টকে ইমেজটা দেব, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, ন্যাচারাল মানে রিয়েল ইমেজ। বাট ক্লায়েন্টকে দেওয়ার আগে আমরা এটাকে কি করব, মক আপ করবো অবশ্যই। মক আপে চলে যাই, এটা ওপেন করি। আগে দেখেন মকআপ কোথায় আছে, এখানে আছে, এটার ভিতরে ঢুকেন, কন্ট্রাস্ট না, হাইলাইটস, ফ্রন্ট পার্ট, পেজ, টেন্ট। আচ্ছা, আমরা এটাতে ব্যবহার করতে পারবো না কারণ এটা শুধুমাত্র এই পার্টটা নিয়ে কাজ। তো এটা নিয়ে কাজ করা যাবে না, এই মকআপ কাজ হবে না। আমরা অন্য মকআপ ওপেন করি, এই মকআপটা ওপেন করি, এটাতে হবে এটার ভিতরে আছে ক্যালেন্ডার পেজ, এটার ভিতরে যাব, এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে নতুন একটা পেজ আসবে। এখন আপনি দুইভাবে হচ্ছে কি করতে পারেন, দুইভাবে ক্যালেন্ডারের মকআপ বসাতে পারেন। কিভাবে বসাতে পারবেন, এক, আপনি যে ছবিটা নিয়েছেন সেই ইমেজ নিয়ে আসতে পারেন, অথবা ইলাস্ট্রেটর থেকে জাস্ট এইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসলেও হবে বা টেনে নিয়ে আসলেও হবে, ড্র্যাগ করে এনে ফটোশপে ছেড়ে দিলেন। ক্লাসে এখন জয়েন করলো কে, ক্লাসে কে জয়েন করেছে এখন, মন্ডল স্যার? ম্যাম আমি জয়েন করছি দুবাইয়ে। কি জন্য জয়েন করেছেন? আমরা এখন ক্লোজ করে দিচ্ছি, দরকার নাই তো জুবাইয়ের। ম্যাম আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম ম্যাম, আমার ভাইয়ের বিয়ে খেতে আসছি ম্যাম, আমি জাস্ট দেখার জন্য ঢুকছিলাম ম্যাম।
ঠিক আছে, দেখা শেষ হলে যেতে পারেন। বিয়েতে গেছেন, মজা করেন, শুধু শুধু আবার ক্লাসে কেন জয়েন দিবেন? বিয়ে অ্যাটেন্ড করেছেন, একটু এনজয় করেন। আপনি তো বলছেনই ক্লাসে আসতে পারবেন না, সো নো প্রবলেম। আচ্ছা, আমরা ব্লিডটা সহ নিয়ে আসছি তো, তাই আর কি ওর একটু ঝামেলা। আচ্ছা, আমাদের কাজ কমপ্লিট। এখানে কি আছে? ব্লিড বাদ, কাজ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ কমপ্লিট হয়ে গেলে এটাকে ক্রস করে কেটে দেন। আমাদের ক্যালেন্ডারটা এখানে বসে গেল। নিচেও চাইলে আমরা কি করতে পারি, বটম পেজ, এই যে বটম পেজের এখানেও ক্যালেন্ডারটা আপনি বসিয়ে দিতে পারেন। বটম পেজের এখানে চলে যাব, অফ করে দিয়ে এটা রাই, কন্ট্রোল ভি পেস্ট করেন, স্মার্ট অবজেক্ট। ও কি ঝামেলা, নিয়ে আসলাম এইটাকে। ওকে, কন্ট্রোল এস সেভ, এটা কাজ শেষ। নিচের পার্টও বসে গেল। সো এখান থেকে আপনি চাইলে আবার শ্যাডো, তারপরে যে এখানকার বেস কালার সব আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি বেস কালার যদি অন্য কোনো কালার দেই, আচ্ছা এটাই রাখি। তারপরে হচ্ছে এই কালারটাকেও চেঞ্জ করে দেন, লাইট কালার দেন এটা। ব্লুটা আবার ঠিক আছে। তো ক্লায়েন্টকে এটা দেখালে আবার ক্লায়েন্ট কি করবে, অবশ্যই অ্যাটলিস্ট পছন্দ করবে যে হ্যাঁ তোমার ডিজাইনটা এরকমটা হবে। ক্যালেন্ডার ডিজাইন পারবো? এইচডব্লিউ কি থাকবে? ম্যাডাম ক্যালেন্ডার ডিজাইন থাকবে? অবশ্যই ক্যালেন্ডার ডিজাইন থাকবে, বাট কয়টা থাকবে সেটা বলেন। এই তো একটা করলে তো হবে। হ্যাঁ, একটা করলেই হয়। আপনাদেরকে বেশি কাজ দিব না। আপনারা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার একটা করবেন। ওই যে ওয়ান পেজ ক্যালেন্ডার গুলো হয় না, যে 12টা মাস থাকে, একটা ছোট্ট ইমেজ দিয়ে সুন্দর করে ওয়ান পেজ ক্যালেন্ডার করেন, 12 পেজের দরকার নেই। আর ডেস্ক ক্যালেন্ডারের জন্য আপনি যে মক আপ করে একটাই জাস্ট ডিজাইন করেন। যদি একটা করতে পারেন, বাকি 12টা ফ্রন্ট পেজ এগুলা করাই যাবে। আর ম্যাডাম যেটা করব সেটাকে যদি আমরা এক্সকিউজ করে ডেস্ক ক্যালেন্ডার করে দিলে হবে, কেন নাকি হবে না? ক্যালেন্ডার করতে হবে? না, আপনি তো এই যে দেখেন, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। আমি এখানে ডেস্ক ক্যালেন্ডার করলাম, আপনি জাস্ট এই যে এখন তার কষ্ট করে এই শেপ বানাতে হবে না, বা এই ভিতরের ডিটেলসটা বানাতে হবে না ওয়ালের জন্য। জি ম্যাডাম। আপনি জাস্ট ডিজাইনটা করবেন, এটাকে কপি করে নিয়ে গেলেন, 12টা কপি করলেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখান থেকে নিয়ে গিয়ে ছবিটা চেঞ্জ করে বসিয়ে দিলেন।
জি ম্যাডাম জি। তাহলে দুইটা ডিজাইন পারবো সবাই?